মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস। পুকান মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে, মেরি ক্রিসমাস। হ্যাঁ, অ্যানা এখনো ঘুম থেকে ওঠেনি। অ্যানার জন্য আর পুকানের জন্য এখানে গিফট রাখা আছে। অ্যানা ঘুম থেকে উঠে এটা দেখবে, খুলবে, এখন হাঁটতে পারে। এ দেখো ধরে 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 কেমন হেঁটে হেঁটে চলে এলো। পুকান এখানে এখানে এত হেঁটে হেঁটে ইন্টারেস্টিং কিছু একটা জিনিস দাও তো। এই সবাইকে হেঁটে হেঁটে একটু দেখিয়ে দাও তো। আচ্ছা আমি এদিকে সরে যাচ্ছি, তাহলে তিনি হেঁটে হেঁটে আমার কাছে আসবে, আমি জানি। এদিকে এসো, এসো, তাড়াতাড়ি করে আসছে, তাড়াতাড়ি করে আসছে। এদিকে এসো, কাম কাম। মজা পেয়েছে। এবার এখানে এসো। এইটাকে আসবে না, এটাতে দেখবে থপ করে বসে পড়বে, আসবে। ও বাবা, এটা মিস হয়ে গেল জাস্ট। এ পাশ দিয়ে, এ পাশ দিয়ে, ও পাশ দিয়ে হবে না, এ পাশ দিয়ে যা। বুদ্ধিটা ওকে খেলাতে দাও, ও বুদ্ধি বের করবে। বাবা তুমি সকাল সকাল ওকে দিয়ে কি পরিশ্রম নাই করাচ্ছ গো, কি পরিশ্রমটা এটা করাচ্ছ পুকান রে। তোর বাবা কি পরিশ্রমটা এটা তোকে দিয়ে করাচ্ছে, তোমাদের তাকিয়ে আর ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, এবারে তার চেষ্টা করে দাও। হ্যাপি হ্যাপি। ওকে, সো অ্যানা এখনো ঘুম থেকে ওঠেনি, আমরা ওয়েট করে আছি অ্যানার জন্য। একটা সকাল সকাল লাল রঙের জামা পরিয়ে দিয়েছি, আজকে মেরি ক্রিসমাস তো সেই জন্য। তার মধ্যে আবার তোজোর ফার্স্ট ক্রিসমাস। তোজো তোমার ফার্স্ট ক্রিসমাস। চামচের জন্য তুই কতটাই পরিশ্রম করলি পুকান। পুকান রে তুই কত পরিশ্রম করলি। সান্টা গিফট নিয়ে এসেছে মাম্মা, মাম্মা সান্টা গিফট দিয়েছে। মেরি ক্রিসমাস। সান্তা ক্লজ, সকালবেলা সান্তা ক্লজ এসেছিল মাম্মা, জানো কে এসেছিল? সান্তা ক্লজ এসেছিল, তোমার জন্য গিফট দিয়ে গেছে সান্তা ক্লজ। ওরে বাবা, কি আছে? চকলেট আছে বাবা। থ্যাংক ইউ বলো সান্তা ক্লজকে। থ্যাংক ইউ সান্টা। চকলেট আর কি আছে দেখ। এটা কি আছে? ও মা, এটা কি? আম্মা ঘুরিয়ে বাবা রে, এটা কি? এটা কি? মাটিতে ওখানে নামাতে বলছে, মাটিতে। মামি দাও পে চল। এটা কেমন হয়েছে গিফটটা? কি রে দেখছিস, তার গিফট কেমন লাগলো বল। কি রে লিজা, টেপো, সেটা টেপো। কোথায় গেলি? তোর মিউট করা। আবার টেপো। গেল 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 রে। গেল, ওকে তারপরে দিচ্ছে আমার। এরকম করছে, এরকম জিব্বার করে, এরকম করছে, এরকম করছে জিব্বার করে। উড়ে বাবারে, উড়ে বাবারে।
লেগে আছে খারাপ নেই এ বাবা গেল 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 জিনিসটা গেল। ঘুরে গেছে, উল্টে দিয়েছে। দেখো ধরে রেখে দিয়েছে, এগোতে পারছে না বেশি বেশি। ও একসাথে এগোচ্ছে, ভাইয়ারও একসাথে এগোচ্ছে। কি দেখাতে নিয়ে যাচ্ছে মা? দেখো কি দেখাতে নিয়ে যাচ্ছিস মোমোকে? দাঁড়া। হ্যাঁ কেক, আচ্ছা তোমাকে কেক দেখাতে নিয়ে যাচ্ছে মা। হ্যাঁ যাতে দেখাতে, দেখো দেখো দেখো। ওই দেখো মা তোমার কেক দেখাচ্ছে কেমন করে। চলো দেখি দেখি দেখি। ও বাবা, এটা কার কেক? এটা কি কি কিয়া? কি সুন্দর দেখতে। খেয়ে নাও খেয়ে নাও। কেক হাত দিস না। তুমি কোনটা খাবে? কোন ফ্লেভারটা খাবে তুমি? চকলেট ফ্লেভার খাবে? তুমি কোনটা খাবে? এটা খাবে, এটা খাবে, এটা খাবে না এটা খাবে? কোনটা খাবি? এইটা না, চকলেটটা আমরা নষ্ট করবে। তুমি নরমাল ফ্লেভারটাই ওকে দাও। পর আমার হয়ে যাবে। এই তো বাটি বাটি এনেছি, বাটি। হ্যাঁ স্পুনও এনেছি। মাম্মা ভালো? মিনিকে দাও। ওরা দিচ্ছে তোকে, দেখেছিস? মিউট খোল, মিউট খোল। নিচে রাখো। ওটাকে নিচে রাখো। হ্যাঁ ওটা ফোন লাগিয়ে দিল, ফোনে লাগিয়ে দিল, ফোন লাগিয়ে দিল, ফোনে লাগিয়ে দিল। খুব টেস্টি বাবা। চকলেট ফ্লেভারটা না, স্ট্রবেরি। স্ট্রবেরি খেয়েছিলে? পুকান মেরি ক্রিসমাস। ভালো খেতে পুকান? পুকু কই? পুকু কই? আবার ঢুকো, আবার ঢুকো, আবার ঢুকো, আবার ঢুকো। কাটা হয় কি করে গো? এরকম কাটি? ভালো খেতে মাম্মা? গুড। চিজ কেক দিয়ে আজকে ব্রেকফাস্ট করার পর এখন খাওয়া হবে ফ্রেশ পাইনাপেল জুস। করো করো। হ্যাঁ এটাকে, হ্যাঁ গুড। বাহ কত জুস বেরোচ্ছে। পুকু আজকে জুস বানাচ্ছে, পাইনাপল জুস। বাহ 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 বাহ। পুকু আজকে পাইনাপল জুস বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে। তো জো তুমি জুস খেতে চাও? ইয়া জুস। কেমন খেতে মাম্মা? চিয়ার্স। 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 খাসনি তো, তার আগে জিভ করছিস। মুখে লেগেছে একটুখানি, তাতেই জিভ রং করছে। ওরকম করে গ্লাসে করে খেতে পারে না, চামচে করে দিলে খেয়ে নিত। চামচে করে দাও, খেয়ে নেবে। এরকম ভাবে খেতে পারবে না। খাবি না? ওকে। এখন বাজে 4:30। আমরা একটু বেরোচ্ছি।
আজকে ক্রিসমাসে একটুখানি টহল দিয়ে আসি রাস্তাঘাটে। কিছুই আজকে খোলা থাকে না, সবই বন্ধ থাকে যদিও বা, তাও ভাবলাম একটুখানি বাড়িতে বসে কি করব, ঘুরে আসি। পুকু নোংরা খাটিস নি। আর দেখো কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, কিরকম মেঘলা ওয়েদার হয়ে আছে। এখন যদি বৃষ্টি পড়ছে না, এই দেখে 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 জল আছে, নামো ঠিক করে নামো। চলো চলো গাড়িতে বসবে, চলো গো। পুকু চলে যাচ্ছি আমরা, টাটা। ওকে চললাম, চলে গেছি, চলে যাচ্ছি। তুই থাক তাহলে। সো এই যে সবাই রেডি হয়ে বসিয়েছি, তোজোকে একবার দেখিয়ে দিই। কি ব্যাপার, তোমাকে বাবা মুখে পেসিফায়ার দিয়ে দিয়েছে? হ্যাঁ ওকে, একটু ঘুমু করে নাও, ততক্ষণে আমরা একটু ঘুরু ঘুরু করে আসি। তো আজকে বাইরে ঠান্ডা একদমই নেই, একদম ঠান্ডা লাগছে না, বরঞ্চ গরম হচ্ছে। সোয়েটারটা পরেছি বলে। কত টেম্পারেচার আজকে? ও 17। হ্যাঁ তো 17 টেম্পারেচার। হ্যাঁ সেই জন্য ঠান্ডাটা লাগছে না, কালকের দিকে ঠান্ডাটা পড়বে। আমরা এসেছি এখন ডাউন টাউনে, এটা প্রপার ডাউন টাউন, আর এটা হচ্ছে বিগ স্প্রিং পার্ক। এই জায়গাটা পুরোটা ডেকোরেশন করেছে, ক্রিসমাস লাইট লাগিয়েছে, ক্রিসমাস ট্রি লাগিয়েছে, আর গান টানও হচ্ছে বেশ সুন্দর। তো গিয়ে এবার দেখবো ওখানে কি হয়, ততক্ষণে এখানে রতন পার্ক করছে গাড়ি। এই যে পুরো এখান থেকে ক্রিসমাস ট্রিতে সাজিয়েছে, সবাই হেঁটে হেঁটে এগুলো ঘুরে ঘুরে দেখছে। চলো 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 চলো, জ্যাকেট খুলো না, জ্যাকেট খুলো না, চলো। বিভিন্ন জায়গা থেকে নাচছে। এই পুকুর পড়ে যাবি, পড়ে যাবি, আস্তে আস্তে চল। পুকুর ইজ ডান্সিং, পুকুর খুব পছন্দ হয়েছে। এই যে পুরো রাস্তাটা যাবে রাউন্ড করে, ওই দিক দিয়ে আবার আসতে হবে। ওকে চলো দেখো। ট্রি, ক্রিসমাস ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা কত আনন্দ পেয়েছি, কত আনন্দ পেয়েছি। মামা এই পাশ দিয়ে যাবো আমরা, দিস সাইড। বাহ সুন্দর সাজিয়েছে। হ্যাঁ মামা ডাক। হ্যাঁ দেখেছো কটা ডাক আছে? 1 2 3 4 দেখেছো? 1 2 3 4 দেখে যেন মনে হচ্ছে ফলস বসে আছে। ও রিয়েল, রিয়েল, ইয়া। সত্যি এই চারটে ডাক এমন ভাবে পজিশন নিয়ে বসে আছে না, একদম গ্যাপিং গুলো একটার থেকে আরেকটা যে গ্যাপিং, সেটাও একদম প্রপার হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে যেন ফলস। আমিও কনফিউজড যে এটা ফলস নয় তো, কিন্তু না বারবার যাচ্ছে যখন মাথাগুলো নড়ছে, ফলস নয়। হ্যাঁ এই তো মাথা নড়ছে, হ্যাঁ এই তো মাথা নড়ছে, ফলস নয়। আমি আবার কনফিউজড হয়ে গেলাম দূরে গিয়েও, এমন ভাবে বসে আছে। আর এই সমস্ত যে ক্রিসমাস ট্রি যেগুলো ডেকোরেশনে এরা সাজিয়েছে, সবকিছুই কোথাও না কোনো জায়গা থেকে ডোনেট করা। তার যেখান থেকে যেটা ডোনেট করেছে সেখানকার নাম সামনে লেখা।
কি ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টার থেকে এটা ডোনেট করেছে। সুন্দর ডেকোরেশন। অলমোস্ট চলে এলাম পুরোটা ঘুরে। এই যে এখানে পার্ক করেছিলাম গাড়ি, পুরোটা রাউন্ড দিয়ে চলে এলাম। হ্যাঁ ও পাশটা একটু আছে। এই যে রাস্তার অপোজিটে আর একটা আছে এখানে। চল 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 চল। ডগ ডগ ডগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে ভূত। হ্যাঁ ডাক আছে, তুই যাসনি, তুই সাইড। হ্যাঁ হ্যাঁ আমি জানি ওটা ডাক। ওই তো হ্যাঁ, তুই যাসনি, জল আছে সামনে। চলো ওখানে একটা ফটো তুলি, চলো। ইয়া ওটা না, মাঠ দিয়ে নয়, তুমি এখানে গ্রাসের উপর দিয়ে চলো, এখান দিয়ে রোড দিয়ে চলো। ওইটা ক্রিসমাস ট্রি। ভালো করে ছবিই তুললো না, শুধু দৌড়াচ্ছে। কি গো দাঁড়াচ্ছেই না ছবি তুলতে, কোলে নিয়ে তুলতে হবে। ঘুমিয়ে পড়লো তো। ভাবলাম তোজোর সাথে ক্রিসমাস ট্রিটার একটা ছবি নেবো, এমন সময়তেই ও ঘুমিয়ে পড়লো। যাই হোক কি করা যাবে, আসলে দুপুরবেলা আজকে ঘুমায়নি, তো সেই কারণে এখন একটা লম্বা শহরা ন্যাপ নিচ্ছে। খুব সহজে কে আর ওঠানো যাবে না। আমরা এখন যাচ্ছি ডাউন টাউন দিয়ে। ফাঁকা দেখো, ডাউন টাউন এরকম ফাঁকা কোথায় থাকে না আজকে তো। হ্যাঁ আজকে বলেই বলছি, পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। তাহলে এই রাস্তাটা পুরো ভিড় থাকে সবসময়। তো এখন আমরা যাবো হচ্ছে টয়োটা ফিল্ড, ওখানেও একটা ক্রিসমাস ডেকোরেশন হয়, ওটা অবশ্য ড্রাইভ থ্রু, ওটা দেখতে যাব। এখন বাজে 5:30, আর দেখে যারা মনে হচ্ছে 8:30 বেজে গেছে। আগের বার একবার এসেছিলাম, টিকিট কাটতে হয়েছিল। পুকু উঠে পড়, তারা পুকুকে ডাকি। পার্কিং তো করতে হয় না, গাড়ি নিয়ে নিয়ে ঘোরা এটা। How you guys doing? Doing good. How are you? I'm good. It's gonna be $30. Cash? We don't take cash. You have a credit card, debit card? Yeah. সো আমরা এসে গেছি, এখানে টিকিট কাটতে হচ্ছে। আর পুকুকে জাস্ট আমি সামনে নিয়ে এলাম কারণ পুকু ঘুমোচ্ছিল। সো আমাদের এফএম চালাতে হচ্ছে 99.5-এ, 95.5। তো এখানে মিউজিকটা আমরা শুনতে পাবো কানে, আর তার সাথে সাথে লাইভটা এনজয় করবো। হেডলাইটস ওয়্যার অফ। হ্যাঁ তাই জন্য আমি বুঝতে পারিনি ওপর থেকে গাড়ি আসছে কি নেই। হ্যাঁ সেই জন্য মিস করে গেছিলাম লাইভ রাস্তাটা। হেডলাইট অফ তো করতেই হবে, কারণ নাহলে তো লাইটসগুলো বোঝা যাবে না ঠিক মতো। পুকু যখন পুকানের বয়সী ছিল তখন একবার এসেছিল, তারপরের বছরটা আসা হয়নি আমাদের, এইটা সেকেন্ড টাইম। স্টার দেখেছো? স্টার জ্বলছে যে।
আমি উঠে পড়েছি হুডটা খুলে ওপরে, তাহলে এবার এখান থেকে ভিডিওটা ভালো করা যাবে সেই আশায়। তাহলে এই পুরো জিনিসটা একসাথে দেখানো যাবে। Wow. মাম্মা সুন্দর। ভাই তো ঘুমোচ্ছে, তুই দেখে নে। পুরো গানের সাথে ম্যাচিং করা। ইয়া পুরো মিউজিকের সাথে সাথে হচ্ছে। Once upon a time. এটা কি হচ্ছে? ও এই যে এটা হচ্ছে, এই যে পা উল্টে আছে, ও এও করছে, এই যে এদিকে। চিকেন। ফিনিশ হয়ে গেল না? ও তাহলে কুকুকে তো বসাতে হবে কাট। সো শেষ হয়ে গেল, কুকুকে গিয়ে বসিয়ে দিলাম কার সিটে। এবার এখান থেকে বেরো। দি এন্ড লেখা আছে। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. Now bring us. সো এখন ফিরছি আমরা বাড়ি। আর যে টয়োটা ফিল্ডের যে লাইট যে শোটা ছিল, সেটা টিকিট প্রাইস ছিল $30 করে পার কার। বড় গাড়ি হলে মনে হয় 75 লেখা ছিল না, কি একটা 75 লেখা ছিল। পাঁচ তলা দেখলাম না ভালো করে, তো আমাদের গাড়ির জন্য $30 লেগেছে। আর আজকে পুরো সিটি পুরো শুনশান, কোনো এমন দোকান নেই যেটা খোলা আছে, কোনো মল খোলা নয়, কোনো খাবারের দোকান খোলা নেই, কোনো রেস্টুরেন্ট আর কি কোনো কিছু খোলা নেই। ইভেন গাড়ির গ্যাস ভরার জন্য আমরা স্যামস ক্লাবে গেছিলাম, বেরিয়ে সেটা পর্যন্ত গ্যাস পাওয়া যায়নি, অন্য একটা জায়গা থেকে গ্যাস নিতে হলো। আজকে পুরো সিটি মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, সবাই ছুটি এনজয় করছে, কোনো কিছু খোলা নেই দোকানপাট। আজকে যদি কারোর ইচ্ছা করে যে একটুখানি দোকান থেকে কিনে খাবার দাবার খাবে, তার কোনো উপায় নেই, থেকে বাড়িতেই খেতে হবে কিছু না কিছু। আমারই যদিও বা ইচ্ছা করছিল, প্রচুর খিদে পেয়েছে মনে হচ্ছিল, বাট আজকে বাইরে খাওয়ার কোনো উপায় নেই, তো বাড়ি গিয়েই আমাকে কিছু খেতে হবে। চলো বাড়ি যাই। প্রচুর খিদে পেয়েছিল, গাড়িতেই বললাম। তো ফিরে এসে আর কোনো কথা না বাড়িয়ে ঝটপট ম্যাগি বানিয়ে নিয়েছি, এবার খাবো ম্যাগি। এই যে আর একজন আসছে থাবা বসাতে। এই রে দেখো ভাইকে দিচ্ছে। ভাইকে ম্যাগি দিচ্ছ? দিও না মা, ভাইয়ের ঝাল লাগবে। মশলা ম্যাগি দিস না, ওর ঝাল লাগবে, ওর ঝাল লাগবে। বাবা মুখটা কেমন করে খাচ্ছে,
তোমরা কি জানো তোজোর দাঁত হচ্ছে একটা নিচে শুরু হয়ে গেছে, একটা উপরে শুরু হয়েছে ওঠা, আর একটা উপরেও খসখস করা শুরু করেছে। দুটো দুটো দাঁত হবে। ভাইয়ের টিথ হবে মাম্মা, ভাইয়ের টিথ হবে। টিথ তোমার টিথ আছে? হ্যাঁ ভাইয়ের আছে, ভাইয়ের ভাইয়ের টিথ আছে, হবে। এই হাঁ করছে। 7:24 বাজে, এখানে বসানো হয়েছে চা। এখানে কি খাবে? পাউরুটি। ওভেনটা 400-এ প্রিহিট করেছি, আর পিৎজা খাবো আজকে। তো পিৎজাটা এখন বেক করতে দিই। ছেলেরও খুব খিদে পেয়ে গেছে, ছেলে কাঁদছে। পিৎজাটা যতক্ষণ বেক হবে আর আমি ছেলের খাবারটা করে নেবো। এটা বেক হতে 20 মিনিট মতো লাগবে। ছেলের জন্য এখানে নিয়ে নিয়েছি ডিনার। ও খায় হচ্ছে ডিনারে, মানে আজকে ওকে দিচ্ছি রাইস সিরিয়াল আর এইটা মিক্স করে, মানে হাফ অ্যান্ড হাফ দিয়েছি দুটো। পিৎজা রেডি হয়ে গেছে। এই সাইডটা কেটে কেটে আমরা নিয়েও নিয়েছি খাওয়াতে। শেষ হলে আবার এটা যতটা পারবো খাবো, বাকিরা থাকবে। মাম্মা গরম, গরমটা তো ফু দিয়ে খেতে হবে। ফু দাও, ফু দাও, ফু দাও। বলছি গুলুম গুলুম। ডিনার করে রতন আর অ্যানা চলে গেছে ঘুমোতে, কারণ অ্যানার বেশ ঘুম পেয়ে গেছিল, কারণ গাড়িতে ঠিক মতো ঘুমটা হয়নি। বাট তোজোর ঘুমটা ঠিক মতো ঘুমিয়ে নিয়েছিল, তাই তোজোর চোখে এখনো ঘুম নেই। যদিও আমি ওকে নিয়ে এক্ষুনি যাবো শুতে, তার আগে আমি এখানে করছি ব্লগ এডিট। আর মেরি ক্রিসমাস বলে আজকের এই ক্রিসমাস স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোজোর তো বড়দিনে সব থেকে বড় সান্তা ক্লজের থেকে গিফট পেয়েছি, সেটা হলো তোজোর দাঁত উঠছে, যেটা আমরা কালকে রাত্রিবেলায় দেখলাম। তার সময় অ্যানার দাঁত অনেক দেরি করে উঠেছিল, মানে ওর 1 year বার্থডের পরে ওর দাঁত উঠেছিল। তো আমি ভীষণ টেনশন করছিলাম যে কেন আমার মেয়ের দাঁত হচ্ছে না এই নিয়ে। তো রতন তখন আমাকে বলেছিল যে এমন কোনো মানুষ দেখেছো পৃথিবীতে যার দাঁত নেই, মানে দাঁত হয়ে পড়ে গেছে এরকম মানুষ হতে পারে, বা জন্মগত দাঁত নেই বা ভবিষ্যতেও হয়নি, এরকম মানুষ কিন্তু পৃথিবীতে নেই। তোর ওই কথাটা আমার আজও মনে আছে। তো যাই হোক, টেনশন করছিলাম। বাট ডাক্তার তখন বলেছিল যে 18 মাস পর্যন্ত টাইম আছে, তখনও যদি না হয় তখন যেতে, তখন ওরা কিছু একটা ভাবতো হয়তো। বাট 18 মাস অবধি ওয়েট করতে হয়নি, 12 মাসের পরেই ওর দাঁত বেরিয়েছিল। তো জোর 9 মান্থ জাস্ট পরশু দিনকেই কমপ্লিট হলো, আর তোজোর দাঁত উঠছে। এটা একটা ভালো জিনিস। এবারে আর টেনশন করতে হলো না আমাকে তোজোর জন্য, তাই না তোজো? বলে গুড নাইট। আজকের মতো এখানে শেষ করছি আমাদের ব্লগ।